তোমার কি এমন কোনো বইয়ের কথা মনে পড়ে যেটা শুধু তুমিই পড়েছিলে, যার হলদেটে পাতার গন্ধটা তোমার নাকে এখনও লেগে আছে? এমন কোনো বই যেটা পড়ার পর মনে হয়েছিল বইটা তোমায় খুঁজে নিয়েছে, তুমি তাকে খুঁজে বের করনি? শহর জুড়ে থাকা সেই সব গলি যেখানে সময় থেমে থাকে। শহরের বুকে এমন কিছু গলি থাকে যেখানে সময় থমকে যায়। পুরনো বইয়ের দোকানগুলো ছিল সেই রকম, ধুলো, স্মৃতি আর হাজারো না বলা গল্পের আশ্রয়। ওরা শুধু বই বিক্রি করত না, ওরা জ্ঞান আর বিস্ময়ের এক একটা দরজা খুলে দিত। এক একটা পুরনো বই মানে তো শুধু কয়েকটা ছাপা অক্ষর নয়, ওটা একটা গোটা ইতিহাস। তার পাতায় লেগে থাকা আঙুলের ছাপ, কোনায় লেখা একটা নাম বা কালির দাগ, সব বলে দেয় তার আগের মালিকদের গল্প। আর সেই গল্পেরই খোঁজে ছিল অর্ক। অর্ক ছেলেটা ছিল এই হারিয়ে যাওয়া সময়ের প্রেমিক। কলেজ পাশ করে যখন ওর বন্ধুরা নতুন চাকরির পেছনে ছুটছে, অর্ক তখন কলেজ স্ট্রিটের ধুলোমাখা গলিতে পুরনো বইয়ের গন্ধ খুঁজে বেড়াত। ওর নেশা ছিল আউট অফ প্রিন্ট বই, এমন সব লেখা যার কেউ মনে রাখেনি। একদিন সে এমন এক দরজার সন্ধান পেল যা খোলার কথা ছিল না। একদিন ঘুরতে ঘুরতে ও এমন একটা দোকানে ঢুকে পড়ল যেটা আগে কখনো দেখেনি। বাইরে কোনো নাম নেই, কাচের ওপারে শুধু অন্ধকার, ভেতরে টিমটিম করে একটা লণ্ঠন জ্বলছে। দোকানের মালিক এক অদ্ভুত চুপচাপ বুড়ো, কথা বলেন না, শুধু মাথা নাড়েন। হাজার হাজার বইয়ের পাহাড়ের মধ্যে অর্কর চোখ একটা বইতে আটকে গেল। কোনো নাম নেই, মলাটটা চামড়ার, মসৃণ। পাতা ওল্টাতেই একটা অদ্ভুত ঠান্ডা স্রোত ওর শির তাড়া দিয়ে নেমে গেল। বইটার ভেতরে কোনো ছাপা অক্ষর নেই, সবটাই হাতে লেখা। কিন্তু হাতের লেখাটা এত চেনা, বুড়ো লোকটা শুধু ইশারায় দামটা জানালো। অবাক কাণ্ড, এত পুরনো একটা বই, অথচ দাম প্রায় কিছুই না। অর্ক বইটা নিয়ে বেরিয়ে এলো, কিন্তু অর্ক জানত না বইটা ওকে পড়তে শুরু করেছে। সেদিন রাতে ঘরে ফিরে অর্ক বইটা খুলল। প্রথম পাতা থেকেই গল্পটা ওকে যেন টেনে নিল। এক যুবকের কথা, যে পুরনো গল্প ভালোবাসে, যে শহরের হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজে বেড়ায়। পড়তে পড়তে অর্কর গায়ে কাটা দিয়ে উঠল। এ তো ওরই গল্প। প্রতিটা ছোট ছোট অভ্যাস, ওর মনের ভেতরের ভয়, ওর স্বপ্ন, সব লেখা আছে। আর তারপর সে শুনতে পেল পাতার পাশের ফিসফিসানি। কিন্তু যেটা সবচেয়ে ভয়ের ছিল সেটা হলো মার্জিনের লেখাগুলো। বইয়ের মূল লেখার পাশে অন্য কারো হাতে লেখা ছোট ছোট মন্তব্য। প্রথম দিকে লেখাগুলো ছিল সাধারণ, কি সুন্দর বর্ণনা, আমারও এমনটাই মনে হয়। কিন্তু যত পাতা এগোতে থাকল, মার্জিনের লেখাগুলো বদলে যেতে লাগল। ও জানে না কি হতে চলেছে। পালিয়ে যা, এই বইটা একটা ফাঁদ। অর্কর ঘুম উড়ে গেল। এটা কি করে সম্ভব? কে লিখেছে এই বই? আর মার্জিনের এই লেখাই বা কার? তার মনে হল সে একা ঘরে নেই, কেউ যেন ওর কাঁধের ওপর দিয়ে ঝুঁকে পড়ে বইটা দেখছে আর ফিসফিস করে হাসছে। খুব শীঘ্রই বইয়ের গল্পটা ওর জীবন লিখতে শুরু করল। পরের কয়েকটা দিন অর্ক প্রায় ঘোরের মধ্যে কাটাল। সে বইটা পড়া থামাতে পারছিল না। বইয়ের গল্পটা যত এগোচ্ছিল, অর্কর জীবনও যেন সেভাবেই এগোচ্ছিল। বইতে লেখা ছিল যুবকটি এক রাতে দুঃস্বপ্ন দেখবে। সেদিন রাতেই অর্ক ভয়ে চিৎকার করে ঘুম থেকে উঠল। বইতে লেখা ছিল সে তার সবচেয়ে কাছের বন্ধুকে ভুল বুঝবে। পরের দিন ঠিক তাই হল। বইটা যেন ওর ভবিষ্যৎ লিখে চলেছিল। আর মার্জিনের লেখাগুলো ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিল। আমরা সবাই এখানে বন্দী। দোকানদারকে বিশ্বাস করিস না, তোর গল্পটাও এবার শেষ হবে। শেষ পাতায় এসে অর্ক দেখল পাতাটা খালি, শুধু মার্জিনে একটা লাইন লেখা, এবার তোমার পালা। ভয়ে অর্ক ছুটে গেল সেই দোকানে। অর্ক আর থাকতে পারল না, মাঝরাতে দৌড়ে গেল সেই বইয়ের দোকানে। গলিটা অন্ধকার, কিন্তু দোকানের ভেতর সেই লণ্ঠনটা তখনও জ্বলছে। দরজাটা খোলাই ছিল। ভেতরে ঢুকেও দেখল দোকানটা খালি। বইয়ের তাকগুলো ধুলোয় ঢাকা, যেন বহু বছর কেউ আসেনি। শুধু মাঝখানে একটা টেবিলে সেই বুড়ো দোকানদার বসে আছে। তার মুখে একটা অদ্ভুত শীতল হাসি। বুড়ো কোনো কথা বলল না, শুধু অর্কর আনা বইটার দিকে আঙুল দেখাল। অর্ক কাঁপা কাঁপা হাতে বইটা খুলল। সেই শেষ খালি পাতাটা। ওর চোখের সামনে
শূন্য পাতায় ধীরে ধীরে ফুটে উঠতে লাগল নতুন অক্ষর, ওরই হাতের লেখায়। আমি ফিরতে চেয়েছিলাম, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। এই দোকানটা আসলে একটা আর্কাইভ। এখানে বই বিক্রি হয় না, এখানে গল্প জমা হয়, পাঠকদের গল্প। আর আমিও এখন সেই গল্পের একটা অংশ। লণ্ঠনের আলোটা দপ করে নিভে গেল। শহরের সেই গলিটা এখনও আছে, কিন্তু ওই বইয়ের দোকানটা আর নেই। সেখানে এখন একটা ঝকঝকে কফি শপ। কেউ কেউ বলে মাঝে মাঝে নাকি রাতের বেলা ওই কফি শপের কাচের ভেতর দিয়ে দেখা যায় একটা ছেলে বইয়ের তাকের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। হয়তো সব গল্প শেষ হওয়ার জন্য লেখা হয় না, কিছু গল্প শুধু হাত বদল হয় নতুন পাঠক খোঁজে। তোমার শেলফে রাখা সবচেয়ে পুরনো বইটা শেষ কবে খুলে দেখেছিলে? আমার কাছে এমন আরও গল্প আছে। যদি অন্ধকারে একা থাকতে ভয় না করে, তাহলে সাবস্ক্রাইব করে রেখো, আমি আবার ফিরে আসব।